জবান কোলে লা ইলাহা লা হাওলা 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 ইলাহা নবী আমার জানের জান বলেন নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে ওই নবী বাঁচে না আশিকের প্রাণ লা ইলাহা জোরে লা ইলাহা বাশাল্লাহ লা ইলাহা। তাদের আওয়াজে বোঝা যায় মনে আপনারা ঘুমে আছেন নাকি? কি আল্লাহর জিকির পড়লে কি কোনো সমস্যা আছে? আওয়াজ দিয়ে বলে সমস্যা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর সর্বোত্তম দোয়া হচ্ছে আফদালুল দোয়াই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর জিকির যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সর্বোত্তম জিকির হয় তাহলে কি আমরা পড়লে কি গুনাহ হবে? একটু আওয়াজ দিয়ে আমরা অনেক মানুষ মাশাআল্লাহ অনেক মানুষ রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, সকলের কপালে কিন্তু আজকের মাহফিল ভাগ্যে জুটে। কথা বলুন ঠিক না? অনেক দেখবেন গড়ের চিপায় চাপায় রাস্তার কোনায় কানায় বসে আছে, ঠিক না? কেউ আসতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আজকে আমরা আসতে পেরেছি। আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসাবে আমার আরেকটি ভাই যখন আসবে সেই ভাইটিকে জায়গা করে দেওয়ার আমার দরকার কিনা, আমার উচিত কিনা? সেজন্য আমরা একটু চেপে চেপে জায়গা কিন্তু কম, অনেক বাহিরে আছে ইনশাআল্লাহ সকলে চলে আসবে, আমরা তাদেরকে একটু চেপে চেপে আমরা একটু জায়গাটা করে দিব আর একটু মহব্বতের সাথে আমরা জিকির করব। জিকির করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে সে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মুখলিস নিয়তে খালিস নিয়তে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তো আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? তাহলে একটু আওয়াজটা কি দিলে জোরে দিব না আস্তে দিব? তো আওয়াজ দিয়ে জোরে না আস্তে? তাহলে একটু মহব্বতে আল্লাহর নাম নিলে তো কোনো গুনাহ নাই, যাহা বলবো তাহাই আমাদের আমল নামার মধ্যে লেখা হবে এবং সওয়াব লেখা হবে। কথা বলুন ঠিক না? সেজন্য আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন। আজকের রাত্রটা হচ্ছে জুমার রাত্র, যেই রাত্রিগুলোর মধ্যে ইবাদত কবুল হয় এর মধ্যে একটি রাত হচ্ছে জুমার রাত্রি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা একটু মহব্বতের আওয়াজে আল্লাহর জিকির করতে পারি না? আজকে রাত্রে যদি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন এই জিকিরটা আল্লাহর দরবারে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য একটু সকলে মহব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ জুড়ে লা মাশাআল্লাহ লা ইলাহা লা হাওলা ইলাহা লা হাওলা ইলাহা লা হাওলা ইলাহা হাওলা ইলাহা। আল্লাহ আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না। আল্লাহ আমার না বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না।
শোন মারহাবা না শুনেন শাহে মদিনা লা ইলাহা লা জুনে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إله إلا الله لا إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم পশ্চিম পাড়া পুকুর পাড় হাটির মোর্দাগান্ধীর ইসালে সব উপলক্ষে পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন উক্ত ইমানি নোরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সজীব আলী তালুকদার সাহেব দক্ষিণ সাঙ্গর সহ সভাপতি জনাব শেখ আলাউদ্দিন সাহেব শেখ সিতু মিয়া সাহেব শেখ শাহজাহান মিয়া সাহেব প্রধান মেহমান আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি আলহাজ সৈয়দ আফজাল হুসাইন সায়েম সাহেব খান্দুরা হাবিলি বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার বিশেষ মেহমান সৈয়দ মাজিদুল হোসেন মামুন সাহেব সাহেবজাদে খান্দুরা হাবিলি বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার বিশেষ মেহমান হযরত মাওলানা এবিএম আল আমিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকে সবাই বিশেষ মেহমান আপনাদের এলাকার গৌরব বিশিষ্ট আলিমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি সাহেব খতিব মোহনপুর উত্তর জামে মসজিদ হবিগঞ্জ বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরত মাওলানা নুরুল করিম সাহেব হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব হযরত মাওলানা হাফেজ নাসিরউদ্দিন খান সাহেব হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব হযরত মাওলানা কারি আবু তাহির সাহেব হযরত মাওলানা কারি নুরুজ্জামান সাহেব হযরত মাওলানা সুমন আহমদ সাহেব কারি আব্দুল হক বাসির সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে পিছনে ডাইনে বামে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, কচি কমল সুরাবনীরা, পর্দানিশি আমার আবেদা সালেহা মা বোনেরা, সকলের প্রতি আমার ঈমানি সালাম আবার পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র এই জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আসার মতন বসার মতন তৌফিকটুকু দান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে এমন একটি জান্নাতের গড়ে, এমন একটি জান্নাতের বাগানে, এলাকার মধ্যে শত শত মানুষ থাকার সত্ত্বেও গোটা কয়েকটি মানুষকে বাছাই করে এই জান্নাতের গড়ে, জান্নাতের বাগানে আসার মতন, বসার মতন তৌফিকটুকু দান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলি। মাশাআল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক সচেতন মানুষ, আমার ভালো লেগেছে। এক জায়গার মধ্যে বললাম যে আপনারা আজকের মাহফিল হওয়াতে কারা কারা বেজার, আমার পাশে সভাপতি আসতো, সভাপতি সাহেব হাত দিয়ে উঠছে। বুঝতেন কি ওয়াজ আমরা করি। তারপরে তো মাশাআল্লাহ অনেক মনোযোগী আছেন। ইনশাআল্লাহ কিছু আলোচনা চলবে কি চলবে না? আপনাদের আমার ভালো লেগেছে, আপনারা যে আমার কথাগুলো বুঝতেছেন, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তাহলে আলহামদুলিল্লাহ কিছু আলোচনা হবে, ডানে বামে যাব না, আলোচনার মধ্যে ঢুকে যাব। তা আপনারা আমার কথা বুঝতেছেন? আমরা আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলি। নারায়ে তাকবীর। এই ক্যামেরা একটু ঘুরে দেখা দাও। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা তাজুল ইসলাম আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজটা আরো জোরে হতে হবে, এই আওয়াজ হবে না। আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক কি না? আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, কথা বলুন ঠিক কি না? আওয়াজটা একটু জোরে হবে না আসতে হবে? একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহর শত্রুরা, ওলি আল্লাহর শত্রুরা, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ রাস্তাঘাটে আছে, অনেক মানুষ বাহিরে দেখলাম, অনেক ফুলাপান দাঁড়ায় আছে। আজকে যদি আমরা সোনা বন্ধুর গান গাইতাম তাহলে দেখতেন ঠিকই আসতো, ঠিক না? তাহলে এদিক সেদিক না গিয়ে বাবার, আমার ভাইয়ের আজকে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ পাক যেন আসার তৌফিকটুকু দান করে, সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে, কথা বলুন ঠিক কি না? এই শ্রেষ্ঠ জাতির মধ্যে আল্লাহ পাক এই মানুষকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানিয়েছে সেই জন্য, কারণ এই জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই নবী, এই জাত থেকে, মানুষ জাত থেকে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? মুমিনদের সম্মান, মানুষের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের চরিত্রের চাইতে উত্তম চরিত্র আর কার হতে পারে না? জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সকল কিছুর চাইতে সুন্দর সুরত দিয়ে, সুন্দর সুরত দিয়ে আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত জাতি আছে, সমস্ত জাতিকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, একদিকে যদি রাখা হয়, আর মানুষকে যদি একদিকে রাখা হয়, আজকে মানুষ একটা যদি পৃথিবীর মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে কালো যদি হয়, তারপরে যদি একটা মানুষকে এক জায়গায় দাঁড় করানো হয়, আর একটা গরু অথবা ছাগলকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, এই গরু ছাগলের চাইতে মানুষের চেহারা সুন্দর হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম, আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম সেই জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি থেকে নবী প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
যেই জাতিকে নবী বানাইলেন, যেই নবীকে না আল্লাহ বানাইলে তাম পৃথিবীর মধ্যে কোনো কিছুই বানাইতেন না। ওই নবী রাহমাতাল লিল আলামিনের কারণে মানুষের দাম বেড়েছে। ওই নবী রাহমাতাল লিল আলামিন আসার কারণে উম্মতের দাম বেড়ে গেছে, আল্লাহর গোলামদের দাম বেড়ে গেছে। ওই নবীর প্রেমিক হওয়াতে আমরা আমাদের ভাগ্য ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলেন, মানুষ যেমন শ্রেষ্ঠ, কোরআনও দিয়েছি তোমাদেরকে শ্রেষ্ঠ, নবীও দিয়েছি তোমাদেরকে শ্রেষ্ঠ। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে, মানুষের কাজগুলা গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন মানুষ আছে, মানুষ এমন কাজ করে, এমন জঘন্য অপরাধ করে যেটা গরু ছাগলকেও হার মানায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাবার আমার ভাইয়া, সেই জন্য আল্লাহ পাক জানেন, মানুষ যতই শ্রেষ্ঠ হোক না কেন তারপর অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ পাক সেই জন্য বলেছেন, বালহুম আদাল উলাইকা কাল আনআম। এই মানুষগুলাকে আল্লাহ পাক চার পায়া জানোয়ারের মতন তাদের সাথে তুলনা করেছেন। কারণ যারা বুঝাও বুঝে না, শুই না শুনে না, দেখেও যারা দেখে না, তারা চার পায়া জানোয়ারের মতন। সেই জন্য বাবার আমার ভাইয়েরা, মানুষ যদি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করে থাকে, মানুষকে যদি আল্লাহ পাক সম্মান দিয়ে থাকে, তাহলে আজকে কানের মধ্যে কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, আজকে কানের মধ্যে দ্বীনের আলোচনা হচ্ছে, নবীর সম্মান আলোচনা করা হচ্ছে, কোরআনের আয়াত পড়া হচ্ছে, সেখানের মধ্যে আল্লাহর জিকির করা হচ্ছে। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো আজকে এই মাহফিলে এসে অংশগ্রহণ করা। কথা বলুন ঠিক কিনা? আরে যুবক, অনেক মানুষ আজকে দেখলাম এখানের মধ্যে পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। এই পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন প্রথম বার্ষিকীতে, দ্বিতীয় বার্ষিকীতে, তৃতীয় বার্ষিকীতে গত বছর যারা ছিল, হয়তো আজকে এই মাহফিল থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিলটা আমাদের কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আজকের মাহফিলটা আমাদের কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে যদি আজকে জীবনের সমস্ত গুনাহকে নিয়ে এই মাহফিলের মধ্যে যদি এসে বসে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আওয়াজ দিন, পারে কি পারে না? আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, দয়ালু। সেই জন্য আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মানে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আপনি রাসূলকে যদি ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। কি করে? কার অনুসরণ? নবীজির অনুসরণ করে, নবীজির অনুকরণ করে, নবীজির কথা যেন মানে। এখন নবীজির অনুসরণ করা মানে কি শুধু নবীজির অনুসরণ করা মানে কি শুধু খালি নবীকে ভালোবাসি মুখে বললাম, কিন্তু নবীর যত আদর্শ আছে, নবীর যা কিছু আছে, এইগুলা যদি আমরা না মানি, নবীর আদর্শ যদি আমরা না শুনি, তাহলে কি পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? কথা বলুন না, হওয়া যাবে? এখন আসবেন না সকলে বলেন মারহাবা। আমাদের সাহেব কিবলা নাতি আলহাজ সৈয়দ আফজাল হুসাইন সাহেব বাসার মধ্যে আসছেন ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? তা আওয়াজ দিয়ে বলে খুশি না বেজার? আল্লাহর ওলির রোহানি সন্তানরা, রোহানি আল্লাহর ওলির বংশধর এখানের মধ্যে আসছেন। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি এখানে আসতেছেন। এই মাহফিলটা এমনি ধন্য হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ যেখানের মধ্যে ওলিয়া উলিয়াদের পা পড়বে, সেই জায়গাটায়, সেই জমিনটা ধন্য হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। আমাকে বলা হয়েছে শানে আউলিয়া সম্পর্কে কিছু বলার জন্য বলবো। আমি যে আয়াতটা নিয়েছি, আয়াতের নিরিখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার ভাবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেছেন নবীর অনুসরণ করার জন্য, নবীকে ভালোবাসার জন্য
এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি আমি নবীকে অনুসরণ করতে হয় তাহলে নবীর ভালোবাসা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল হলাম, তাহলে কি আমার কাজ শেষ? কথা বলুন, শেষ? নবীর ভালোবাসার মধ্যে নামাজ আসেনি, নবীর ভালোবাসায় রোজা আসেনি, নবীর ভালোবাসায় হজ আসেনি, নবীর ভালোবাসায় যাকাত আসেনি, নবীর ভালোবাসায় ওলিয়া উলিয়াদের মহব্বত আছে কিনা নাই? আর জবান খুলে বলেন আছে কিনা নাই? তাহলে নবীর ভালোবাসার নাম শুধু মুখে বললেই ভালোবাসি ভালোবাসি হয় না, আল্লাহ বলেছেন অনুসরণ করার জন্য। এখন আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিতে চাই। একটা যুবক যদি একটা যুবতীরে যদি ভালোবাসে, বাসে না? এক যুবক এক যুবতীরে ভালোবাসে, এই যুবকের গলার মধ্যে একটা চেন দিয়ে একটা লকেট লাগাইল, কি লাগাইল? আছে কিনা নাই? এই লকেটের মধ্যে একটা অক্ষর আছে। জিজ্ঞাসা করি যদি, যুবক তোমার এই অক্ষর, তোমার গলার মধ্যে একটা অক্ষর ঝুলালি, অক্ষরটা কার নাম? কয়টা? আমার প্রেমিকার নাম। এটা আমার প্রেমিকা আমাকে গিফট করেছে। কি করছে? প্রেমিকা গিফট করেছে, সেই জন্য প্রেমিকাকে অনুসরণ করে যুবক লকেট লাগায়া গলার মধ্যে ঝুলায় ঝুলায় রাখে, ঠিক কিনা? যদি প্রেমিকা যখন গলার লকেটটা যখন প্রেমিককে যখন দান করলো, ওই প্রেমিক যদি সময় লকেটটাকে গ্রহণ কইরা খালের মধ্যে যদি ফালায়া দেয়, তাহলে কি এই যুবতী খুশি না বেজান? কইব, দেখছো তোমার আমি এত কষ্ট করে একটা লকেট দিলাম, তুমি এটা পুকুরের মধ্যে ফালাই দিবাই, রাস্তায় ফালাই দিলা, এটা কি করলাই? তোমার সাথে আমার আর চলবে না, ব্যাকআপ। কি কথা কয় না, কি বলেন না? ব্যাকআপ, ব্যাকআপ বুঝেননি আপনারা? বুড়া মানুষ না বুঝলেও যুবকরা কিন্তু বুঝছে ঠিকই। বুঝছো না রে তোমরা? নাম কি? ব্যাকআপ। কি ব্যাকআপ? এই যে ব্যাকআপ বললো কেন? আমি তোমাকে দিয়েছি, তোমাকে বলেছি এটা রাখার জন্য, তুমি আমার কথা মানো নাই, ঠিক না? তুমি আমাকে, এর মানে বোঝা যায় তুমি আমাকে ভালোবাসো না, আমাকে অনুসরণ করো না। তাহলে তোমার সাথে আমার যতই মুখ দিয়া বলো তোমারে ভালোবাসি ভালোবাসি, কাজে কর্মে মিল না হলে এই ভালোবাসার কোনো দাম আছে? সেই জন্য রে যুবক, আজকে নবীকে ভালোবাসি 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 যদি মুখ দিয়ে বলি, নবীকে যদি ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি দাবি করি, নবী বলছেন নামাজ পড়ার জন্য, নবী পড়ছেন মা বাবার খেদমত করার জন্য, নবী বলেছেন নবীর আদর্শে আদর্শ করার জন্য, নবী বলছেন এবা বাদ দেওয়ার জন্য, ফেন্সিডিল বাদ দেওয়ার জন্য, গাঁজা খাওয়া বাদ দেওয়ার জন্য, মদ খাওয়া বাদ দেওয়ার জন্য, নবী বলেছেন নবীর আদর্শে অনুকরণ করার জন্য, নবী বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার নবীর একটা সুন্নতকে মহব্বত করবে, একটা সুন্নতকে ভালোবাসবে, তারা যেন আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? পিছনের মনে চায় না। এইখানে কয়েকটা বাচ্চারা আওয়াজ দিচ্ছেন, আপনারা কি আমার সাথে রাগ করছেন নাকি? কি নবীর ভালোবাসা আমরা চাই না? কি নামাজ পড়তে চাই না? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে আমার ভাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাহাবায়ে কেরামের আদর্শ দেখুন। সাহাবায়ে কেরাম আমার নবীকে কত ভালোবাসেন, মহব্বত করেছেন, নবীর কথা কেমন করে মানছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীদের জিন্দেগি করলে দেখা যায়, হযরত আবু বকরের জিন্দেগি করুন, হযরত ওমরের জিন্দেগি করুন, উসমানের জিন্দেগি করুন, আলীর জিন্দেগি করুন, নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, তারপর নবীর ভালোবাসা ছাড়ে নাই, নবীর অনুকরণ ছাড়ে নাই, নবীর অনুসরণ ছাড়ে নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য জীবন দিতে চেয়েছেন, কথা বলুন ঠিক কিনা? জীবন দিয়ে জিতে চেয়েছেন, জীবন দিতেও রাজি, তারপর নবীর ভালোবাসা, নবীর মনে কষ্ট পাবে আবু বকর এই রকম কাজ কোনদিন করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সুদূর শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি
محمد مولانا محمد اللهم صل سيدنا